What is up, good people? This is Rabbi and welcome to my channel. কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে যাচ্ছি বসুন্ধরাতে। তো বসুন্ধরা একটা কাজ আছে, কাজটা করব। আমার ফোনের একটা কি বলে ব্যাক কভারটা পাল্টাবো, আর একটা ব্যাগের প্রয়োজন, সাইড ব্যাগ। কারণ সব সময় তো আর বড় ব্যাগ ক্যারি করা হয় না, কারণ পকেটের মধ্যে যদি রাখি এটা আসলে অতটা আনইজি লাগে। এই জন্য আর কি চাচ্ছি যে একটা ব্যাগ নিব বুকের পাশে রাখার জন্য। এটাকে কি বলে জানি না কি বলে এটাকে, আসলে নামটা কি, ওটা যাচ্ছি আর কি, দেখি যদি পাই তাহলে নিয়ে নিব। আর আজকে আমি আর রাজন যাচ্ছি বসুন্ধরাতে, আশা করি পেয়ে যাব। আর আসলে লাইফ মানেই হচ্ছে, আমার স্যার দেখলাম একটা কথা বলছে, কোন রাইটারটার নামটা মনে পড়তেছে না। কথাটা এমন ছিল যে বিষয়টা হচ্ছে, যে জিনিসটা আপনাকে পীড়া দিবে সেই জিনিসটা আসলে মনে না করাই বেটার। কারণ যে জিনিসটা আপনাকে কষ্ট দেয় সেই জিনিসটা যদি আপনি বারবার মনে করেন তাহলে আপনার কষ্টটা আরও দ্বিগুণ হবে। সো আমাদের বেটার হচ্ছে সেই জিনিসটা ভুলে থাকা। আর অ্যাজ এ হিউম্যান হিসেবে আমাদের কষ্টের কথাগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে। কে আমার সাথে চিট করলো, কে আমাকে ঠকালো, এই তো এগুলো আর কি মনে পড়ে বেশি। আর এগুলো মনে করাটাও স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক জিনিসগুলো যদি একটু আমরা অস্বাভাবিকভাবে একটু চিন্তা করি, যে আসলে এগুলো চিন্তা করে কি হবে, যা হওয়ার তাই হবে, কিন্তু শুধু চিন্তা করে নিজের ক্ষতি করে কি লাভ? এই সময়টুকু, এই বর্তমানে যে সময়টুকু, এই সময়টুকু ক্ষতি করে কোনো লাভ নেই। এতে আরও ফিউচার হ্যাম্পার করবে, ফিউচারে আমার এই জিনিস সাফার করতে হবে আর কি। সো যতটুকু সম্ভব ওই ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড হ্যাবিট, তিক্ত অভিজ্ঞতা, এগুলা ভুলে থাকার চেষ্টা করাটাই সবচেয়ে উত্তম। এই যে আমাদের যে একটা নতুন গতিসীমা পথতে রেখে চালাতে হবে। দেখেন ভাই, আসলে এটা কিছু সংখ্যক লোক আছে যারা দ্রুত গতিতে বাইক চালায়। এটার মধ্যে এই বাইকটাতে আমি 120 পর্যন্ত উঠানো যায়। তো এখন আর সেই রোডে হচ্ছে যদি 80 কিলোমিটার যদি পার আওয়ার প্রত্যেকটা একটা গাড়ি চলে, বা 100তে বা 80তে যদি চলে, তাহলে আমি যদি 60-এ চালাই তাহলে তো আমার জন্য অন্য মানুষের অসুবিধা হবে বা ক্ষতি হবে। বা এমনও হইতে পারে যে আমাকে চাপা দিয়ে চলে গেছে, আমাকে মাইরা দিয়ে চলে গেছে। সো এটা আসলে কোনো সমাধান হইতে পারে না। কারণ গতিসীমা ঠিক আছে, অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করে হয়তো যারা ঊর্ধ্বতন আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তারা যেসব সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্তের সম্মান জানাই। তারপরেও এই সব বিষয়গুলো আসলে মানানসই না। কারণ এই দেখেন, থ্রটলটা একটু দিলেই 30-40 উঠে যায়। এটা আসলে কোনোভাবেই আর কি সম্ভব না। কারণ দেখা গেছে যে আমি সেফলি চালাইলেও গতিসীমা যদি নিয়ন্ত্রণে রাখি, অন্যজন কিন্তু রাখবে না। এক্ষেত্রে আরও ঢাকা শহরে যে যানজট, এই যানজটের পরিমাণটা আরও বাড়বে। বা এই সব জিনিসগুলো আর কি আমাদের মাথায় রাখা উচিত। যা বলতেছিলাম, আর বাইক চালানোর
যে বাইক চালানো মানে যে হচ্ছে শুধু রেস করা, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে অনেকে মেজরিটি মানুষ যারা জব করতেছে, চাকরি করতেছে, তারা হচ্ছে তাদের যেই দৈনন্দিন যে জীবনের যাত্রা, যে অফিসে যাবে, বাসায় আসবে, এই জন্য অনেকে বাইক ইউজ করে। দেখা যায় যে শুধুমাত্র যে রেস করবে বাইকাররা মানেই রেস করবে, বিষয়টা এমন না। সাধারণত গুটি কয়েকটা মানুষ যারা রেস করে বা রাফ চালায়, তাদেরকে একটা আইনের আওতায় আনার পরে হচ্ছে দেখা যাবে যে আসলে এই জিনিসটা সবটাই নিয়ন্ত্রণে চলে আসছে। শুধুমাত্র গুটি কয়েক মানুষের জন্য আর কি আমাদের সাফার করার কোনো মানেই হয় না। এটার একটা উপযুক্ত সলিউশন দরকার, যে সলিউশনের মাধ্যমে আর কি আমাদের সব কিছুই আর কি ঠিক হয়ে যাবে। কারণ দেখা গেছে যে আমাদের দেশে হায়ার সিসি যেসব বাইকগুলা আসার যে প্রবণতা আছে, সেগুলো হয়তো অনেকে এখন আনার জন্য এই বিষয়টা নিয়ে চিন্তা করবে যে আসলে এখানে সিসি লিমিট দেওয়া হচ্ছে বেশি, আর হচ্ছে বাইকের গতিসীমা হচ্ছে রাখতে হবে নিয়ন্ত্রণে কম। আর সিসি লিমিট বাড়া মানেই যে মানুষ রেস করবে, বিষয়টা এমন না, সেখানে কন্ট্রোলিংয়ের বিষয়ও থাকে। আবার জ্যাম, হাই হাই, গাড়িটার মধ্যে কেমনে লাগাই দিছে, কে করলো এই কাজ? গাড়ির মধ্যে একটুই খোঁচা খাইলে বহুত টাকার বিষয়। বাহ, আসলে রাস্তা যদি এমন ফাঁকা থাকে আর আমরা যদি চালাই 30-এ, তাহলে কেমন হয়? এগুলো কি মানা যায়? দেখা যায় যে একটা সাইকেল চালাইলেও তো আপনার 30 কিলোমিটার গতিতে চলে। একটা বাইক যদি আপনার 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আপনি বাইক কেনার পর যদি আপনি রিক্সার মতো বা সাইকেলের মতো চালান, তাহলে কি সেটা মানানো যায়? এই দেখেন এই সাইকেলটার গতি কতটুকু দেখি, এরা আস্তে চালাচ্ছে, তাও 20-25-এ এরা চালায়। ইয়ারা লইস, রিসিটটা লইস। এটা হারায় গেলে মুসিবত, জরিমানা হয়, তারপরে অনেক প্রুফ দিতে হয়। সো যে কাজের জন্য আসছি ওই কাজটা হয়ই নাই, কিছুই পাই নাই, ব্যাড লাক। So thanks for watching this video, and ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, and আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।